শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ ষষ্ঠ শ্লোক। শ্লোকটি এই রকম: মুন্নেল কুতশ্চিৎ ভয়ঞ্চ্যুতস্য পাদাম্বুজ পাশিন্মত্র লব্ধে যা যত্র ভূল ভয়মাস্য বিন্দন্নিরাশ্রয়ং ত্যক্তম হেল্পি পূর্বম। আক্ষরিক অনুবাদ: আমি মনে করি যিনি এই জীবনে সামান্য মাত্রাও অচ্যুত শ্রীকৃষ্ণের চরণকমলের উপাসনা লাভ করেছেন, তার আর কোথাও থেকে কোনো ভয় নেই। কারণ যেখানে পূর্বজন্মেও ত্যাগ করা কঠিন ছিল, এমন সব কিছুর আশ্রয় পরিত্যাগ করেও তিনি শীঘ্রই পরম অভয় লাভ করেন। তাৎপর্য বা বিশদ ব্যাখ্যা: এই শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের উপাসনার অসামান্য মহিমা এবং ফল সম্পর্কে এক গভীর সত্যকে উদ্ঘাটন করে। শ্লোকটির তাৎপর্যকে কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে, যা পাঠককে ধীরে ধীরে এর গভীর মর্ম উপলব্ধি করতে সাহায্য করবে। ১. অভয়ের একমাত্র আশ্রয় অচ্যুত পাদাম্বুজ। প্রথমেই বলা হচ্ছে মন্নেল কুতশ্চিৎ ভয়ঞ্চ্যুতস্য পাদাম্বুজ পাসিনম। এর অর্থ হল, যারাই শ্রীকৃষ্ণের অচ্যুত চরণকমলের উপাসনা করেন, আমি মনে করি তাদের আর কোনো দিক থেকে কোনো ভয় নেই। এই জগৎ নিত্য পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে ভয় ও আশঙ্কার দ্বারা পরিবেষ্টিত। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলি হল জীবের শাশ্বত ভয়। এছাড়াও রয়েছে সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক বহুবিধ ভয়। এই সমস্ত ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হল সেই অচ্যুত, অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না বা পতিত হন না, সেই শ্রী ভগবানের চরণাশ্রয় গ্রহণ করা। ভগবানকে অচ্যুত বলা হয় কারণ তিনি তার প্রতিজ্ঞা বা স্থান থেকে কখনো বিচ্যুত হন না। যিনি তার শরণাগত হন, তাকেও তিনি রক্ষা করতে কখনো ভুল করেন না। তাই তার চরণ কমল পাদাম্বুজ হল অভয়ের প্রতীক। পদ্মের মতো সুন্দর ও কোমল সেই চরণ যুগল, যা ভক্তকে এই ভয়ঙ্কর সংসার সমুদ্রের তরঙ্গ থেকে রক্ষা করে। উপাসনা বলতে কেবল পূজাপাঠ বোঝায় না, বরং জীবন ও কর্মের মাধ্যমে সেই চরণে পূর্ণরূপে আত্মসমর্পণকে বোঝায়। ২. সামান্য লাভের বিরাট ফল অত্র লব্ধে যা। শ্লোকের একটি গুরুত্বপূর্ণ শব্দ হল অত্র লব্ধে, অর্থাৎ এই জীবনে অত্র সামান্য মাত্রায়, লব্ধে যদি কেউ অচ্যুত ভগবানের উপাসনা লাভ করেন, তবে সেই সামান্য লাভও বিরাট ফল দেয়। মানব জন্ম অত্যন্ত দুর্লভ এবং ক্ষণস্থায়ী। এই স্বল্প জীবনে যদি কেউ সামান্যতম ভাগবত ভজন বা কৃষ্ণ ভাবনা লাভ করেন, তবে সেই পুণ্য বা ভক্তি আশ্রয় কখনো নষ্ট হয় না। ভক্তি বা উপাসনা কোনো পার্থিব বস্তু নয় যে সময়ের সঙ্গে তা ক্ষয়প্রাপ্ত হবে। এটি আত্মার সঙ্গে সম্পর্কিত এক চিরন্তন সত্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন, নেহাভিক্রমণা ষোলস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতা ২:৪০। অর্থাৎ এই ভক্তিমার্গে সামান্য আরম্ভেরও নাশ নেই বা কোনো বিপরীত ফল হয় না। সামান্য পরিমাণেও এই ধর্ম ভক্তি অনুসরণ করলে তা মহাভয় থেকে রক্ষা করে। পঞ্চম স্কন্ধের এই শ্লোক সেই একই সত্যকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে। ৩. পরম অভয় লাভ ভুয়ল ভয়মাস্য বিন্দন। ভক্তের চূড়ান্ত প্রাপ্তি হল ভুয়ল ভয়ম, অর্থাৎ পরম অভয় লাভ। আশু শব্দের অর্থ হল শীঘ্রই। এর দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবানের উপাসক এই জীবনেই অথবা এই জীবনের পরেই অতি দ্রুত পরম অভয় লাভ করেন। এই পরম অভয় হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং ভগবানের নিত্যধামে আশ্রয় লাভ। যেখানে কেবল আনন্দ, জ্ঞান ও অমৃত বিদ্যমান, সেখানেই ভয় অনুপস্থিত। এই অভয় কোনো জাগতিক নিরাপত্তা বা সামরিক সুরক্ষা নয়, এটি হল আত্মার শাশ্বত সুরক্ষা। ভক্ত জানেন যে তার জীবন ও মরণ উভয় ভগবানের হাতে এবং তার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এই পূর্ণ আত্মসমর্পণের ভাবই ভক্তকে সকল পার্থিব ভয় থেকে মুক্ত করে দেয়। তিনি জেনে শুনে আনন্দ সহকারে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, কারণ তার কাছে মৃত্যু হল ভগবানের সান্নিধ্যে যাওয়ার প্রবেশদ্বার। ৪. ত্যাগ করার শক্তি নিরাশ্রয়ং ত্যক্তম হেল্পি পূর্বম। শ্লোকের সবচেয়ে শক্তিশালী অংশটি হল এই চরণ।
এর অর্থ হল সেই ভক্ত জাগতিক সমস্ত আশ্রয় পরিত্যাগ করে নিরাশ্রয় হন, অথচ পূর্বজন্মেও যা ত্যাগ করা কঠিন ছিল, যেমন আসক্তি, অহংকার, কাম, ক্রোধ, তা পর্যন্ত তিনি অনায়াসে ত্যাগ করেন। মানুষ এই সংসারে বাস করে কিছু মিথ্যা আশ্রয়ের উপর নির্ভর করে, যেমন নিজের ঘর বাড়ি, স্ত্রী পুত্র, ধন সম্পদ, খ্যাতি বা প্রতিপত্তি। এগুলিকে সে নিজের জীবন ধারণের ভিত্তি মনে করে এবং এগুলির প্রতি তীব্র আসক্তি পোষণ করে। এই আসক্তিগুলি হল জীবের বন্ধনের মূল কারণ। এইগুলি ত্যাগ করা অত্যন্ত কঠিন, এমনকি পূর্বজন্মেও বহু চেষ্টা করেও বহুজন তা ত্যাগ করতে পারেনি। কিন্তু শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ভক্তের জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটে। ভগবানের চরণে লব্ধ সামান্য আস্বাদন এতটাই মধুর ও শক্তিশালী যে তার কাছে জাগতিক সমস্ত আসক্তি আপনা থেকেই তুচ্ছ ও স্বাদহীন হয়ে যায়। যেমন তৃষ্ণা নিবারণের জন্য জল পান করলে দুধের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না, তেমনি ভগবানের প্রেমরসের আস্বাদন লাভ করলে সংসার বিষয়ের প্রতি আসক্তি আর থাকে না। ভক্ত তখন সহজেই সমস্ত জাগতিক আশ্রয় নিরাশ্রয়ং ত্যাগ করেন, কারণ তিনি জানেন তার একমাত্র আসল আশ্রয় স্বয়ং ভগবান। 5. সিদ্ধান্ত ও সারসংক্ষেপ। এই শ্লোকটি পঞ্চম স্কন্ধের এক গভীর তত্ত্বকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে মানব জীবনের মূল উদ্দেশ্য হল ভগবানের উপাসনা বা ভক্তি লাভ করা। এই ভক্তিই হল জীবনের চরম সফলতার চাবিকাঠি। ভক্তি মার্গে সামান্যতম অগ্রগতিও পরম কল্যাণকর এবং এটি জন্ম মৃত্যুর চক্ররূপ মহাভয় থেকে জীবকে মুক্তি দেয়। অতএব এই শ্লোকের মূল তাৎপর্য হল ভয় মুক্তি। শ্রীকৃষ্ণের চরণকমল হল সকল ভয়ের নিবারক। অব্যর্থ ফল, সামান্য ভক্তিমূলক কর্মও কখনো বৃথা যায় না, তা জীবকে নিশ্চিত রূপে রক্ষা করে। সহজ ত্যাগ। ভগবানের প্রতি আসক্তি তৈরি হলে জাগতিক আসক্তি, যা পূর্বজন্মেও কঠিন ছিল, সহজে ত্যাগ করা যায়। পরম প্রাপ্তি। অচ্যুত ভগবানের উপাসনা শীঘ্রই ভক্তকে পরম অভয় অর্থাৎ নিত্যধাম বা মোক্ষ প্রদান করে। এই শ্লোকটি একজন ভক্তের জন্য অনুপ্রেরণা। এটি উপদেশ দেয় যে মানব জীবন ক্ষণস্থায়ী হলেও এর সদ্ব্যবহার করে সামান্য হলেও ভগবানের সেবা ও উপাসনা শুরু করা উচিত। এই উপাসনায় জীবনকে সার্থক করে এবং সকল দুঃখ ও ভয় থেকে মুক্তি দিয়ে চরম আনন্দ ও শান্তি এনে দেয়। পরম পূজনীয় শ্রীমদ্ ভাগবতম গ্রন্থের পঞ্চম স্কন্ধের এই স্থানে মহারাজ পরীক্ষিতের জিজ্ঞাসার ফলস্বরূপ দেবর্ষি নারদ এবং অন্যান্য মুনিগণের মাধ্যমে এক গভীর তত্ত্ব আলোচিত হচ্ছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে যেমন আলোচনা করা হয়েছে, যে ব্যক্তি একবার শ্রী ভগবানের চরণকমলের মাধুর্য আস্বাদন করেছেন, তার পক্ষে আর এই জগতের ক্ষণস্থায়ী কোনো বিষয়ে আসক্ত হওয়া সম্ভব নয়। সেই তত্ত্বেরই ধারাবাহিকতায় এই সপ্তম শ্লোকটি এক উচ্চস্তরের দার্শনিক সত্যকে প্রকাশ করছে। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ সপ্তম শ্লোক। শ্লোকটি এইরূপ: যো দুরভিব ব্যক্তিভি আত্মীত্তাদ্ভিরাত্মনুভবং প্রসূয়তে স এব জীব ইহ দেহ গেহাদিভির্ভুক্তিরূপেণ লভতে কর্মণা নাত্মনঃ। সরল অর্থ: এই জগতে যে জীব বায়ু, পিত্ত এবং কফের দোষের দ্বারা আত্মজ্ঞান লাভের পথকে দূরবর্তী করে, সেই জীবই এই দেহ, গৃহ এবং অন্যান্য বস্তুসমূহের মাধ্যমে কর্মফলের রূপকে ভোগ করে, কিন্তু আত্মা এই ভোগের দ্বারা কখনো প্রভাবিত হন না। তাৎপর্য বা বিশদ ব্যাখ্যা। এই শ্লোকটি জীবের সংসার বন্ধনের আসল কারণ এবং আত্মার স্বরূপকে অত্যন্ত স্পষ্ট ও গভীরতার সাথে বিশ্লেষণ করছে। এই তাৎপর্যকে আমরা কয়েকটি ধাপে ব্যাখ্যা করতে পারি, যাতে এর প্রতিটি স্তর পাঠকের হৃদয় সুদৃঢ়ভাবে মুদ্রিত হয়। প্রথম স্তর: দেহের ত্রুটি ও জ্ঞানের আবরণ। শ্লোকের প্রথম অংশে বলা হচ্ছে যে জীব বায়ু, পিত্ত এবং কফের দোষের দ্বারা আত্ম অনুভব বা আত্ম উপলব্ধিকে দূরে সরিয়ে দেয়। আমাদের এই স্থূল শরীরটি তৈরি হয়েছে প্রকৃতির তিন গুণ সত্ত্ব, রজ এবং তম এর সংযোগে। এই গুণের প্রকাশই আয়ুর্বেদের পরিভাষায় বাত,
পিত্ত ও কফ এই তিনটি প্রধান দোষের মাধ্যমে ঘটে থাকে। এই দোষগুলি কেবল শারীরিক অসুস্থতা সৃষ্টি করে না, বরং মানুষের মন এবং চেতনার উপরও গভীর প্রভাব ফেলে। যখন এই দোষগুলির ভারসাম্য নষ্ট হয়, তখন মানুষের বুদ্ধি এবং চিন্তা শক্তি বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির ফলেই জীব নিজের স্বরূপ ভুলে যায় এবং নিজের প্রকৃত পরিচয় অর্থাৎ আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে দেহকে নিজের সর্বস্ব মনে করতে শুরু করে। এই দেহই তখন তার কাছে প্রধান আশ্রয় হয়ে ওঠে। শরীর যখন অসুস্থ হয় বা বাত পিত্ত কফের বিকারগ্রস্ত হয়, তখন মানুষের মন আর সূক্ষ্ম আত্মিক সত্যের দিকে ধাবিত হতে পারে না। এইভাবেই শারীরিক দোষের মাধ্যমে অজ্ঞানতার এক পুরু আবরণ আত্ম অনুভূতির পথে সৃষ্টি হয়, যার ফলে জীব আর চিন্ময় আনন্দ বা অভয়ের উপলব্ধি করতে পারে না। দ্বিতীয় স্তর, দেহ গেহের মাধ্যমে ভোগ ও আসক্তি। এরপর বলা হচ্ছে, সেই জীবই এই দেহ, গৃহ এবং অন্যান্য বস্তুসমূহের মাধ্যমে কর্মফলের রূপকে ভোগ করে। একবার যখন জীব নিজেকে দেহ বলে মনে করে, তখন দেহের সাথে সম্পর্কিত সকল বস্তুকে সে নিজের সম্পত্তি বলে মনে করে। এই জগৎ সংসার তখন হয়ে ওঠে তার ভোগের ক্ষেত্র। দেহ মানে কেবল নিজের শরীর নয়, দেহ মানে নিজের পরিজনবর্গ এবং গেহ মানে নিজের বাসস্থান, ধন সম্পদ, সামাজিক সম্মান, যা কিছুকে জীব আমার বলে মনে করে। জীব তখন মনে করে সে কর্তা এবং সে ভোক্তা। সে তার পূর্বজন্মের এবং এই জীবনের কৃতকর্মের ফল এই দেহ ও গৃহের মাধ্যমে উপভোগ করতে শুরু করে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান, এই সবই হলো সেই কর্মফলের বিভিন্ন রূপ। এই ভোগ করতে গিয়ে জীব আরো নতুন নতুন কর্মের বীজ বপন করে চলে, যা তাকে পুনরায় দেহ ধারণ করতে বাধ্য করে। এইভাবেই জীব এক অনন্ত কর্মের বন্ধনে জড়িয়ে পড়ে এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এটাই হলো জীবের সংসার। তৃতীয় স্তর, আত্মার নিত্যশুদ্ধ স্বরূপ। শ্লোকের গভীরতম সত্যটি প্রকাশ পেয়েছে শেষের অংশে, কর্মণা নাত্মনঃ, অর্থাৎ এই সকল ভোগ বা কর্মফল আত্মাকে স্পর্শ করে না। আত্মা নিত্যশুদ্ধ, চিন্ময় এবং নির্লিপ্ত। যেমন আকাশকে মেঘ স্পর্শ করতে পারে না, যেমন সূর্যকে জল বা কাদা স্পর্শ করতে পারে না, তেমনি আত্মাকেও জগতের কোনো কর্মফল, কোনো দোষ বা কোনো ভোগ স্পর্শ করতে পারে না। আত্মা হল ব্রহ্মেরই এক ক্ষুদ্র অংশ, যা সচ্চিদানন্দময়। তার স্বরূপ সর্বদা পবিত্র ও মুক্ত। আত্মা এই শরীরের মধ্যে থেকেও সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র। যখন কোনো ব্যক্তি অভিনয় করেন, তিনি নাটকের চরিত্র অনুযায়ী হাসেন বা কাঁদেন, কিন্তু বাস্তবে তিনি সেই হাসি কান্নার দ্বারা প্রভাবিত হন না। ঠিক তেমনি আত্মা কেবল দেহরূপ রথের সাক্ষী। আত্মা কেবল দেহ ও মনকে তার কর্ম করতে দেখে যায়। তাই দুঃখ, কষ্ট, জন্ম বা মৃত্যু এগুলি আত্মার নয়, কেবল দেহের ও মনের ধর্ম। চতুর্থ স্তর, বন্ধন মুক্তির পথে ইঙ্গিত। যদি আত্মা নিত্যশুদ্ধই হয়, তবে জীব কেন নিজেকে বদ্ধ মনে করে? এর উত্তর শ্লোকের মধ্যে নিহিত। বন্ধন আত্মার নয়, বন্ধন হল জীবের ভুল অনুভবের। বাত পিত্ত কফের দ্বারা যখন বুদ্ধি বিভ্রান্ত হয়, তখনই জীব নিজেকে দেহ মনে করে। এই দেহাত্ম বুদ্ধি হল একমাত্র বন্ধন। মহারাজ প্রিয়ব্রত তাই প্রথম দিকে রাজ্য গ্রহণে ভয় পেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই দেহ ও গৃহের প্রতি সামান্য আসক্তিও আত্মাকে ভ্রমজালে আবদ্ধ করতে পারে। কিন্তু দেবর্ষি নারদ এবং ভগবান ব্রহ্মার উপদেশ এই সত্যকে প্রতিষ্ঠা করেছে যে কর্মফল বা ভোগ আত্মাকে স্পর্শ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না জীব স্বেচ্ছায় সেই ভোগকে আমি করছি বলে গ্রহণ করে। যদি জীব এই উপলব্ধি নিয়ে কাজ করে যে সে ভগবানের সেবক এবং এই দেহ ও গৃহ সবই ভগবানের সেবার জন্য, তবে তার কর্মফল আর বন্ধন সৃষ্টি করতে পারে না। কর্ম একই থাকে, কিন্তু তার ফল পাল্টে যায়। এই অবস্থায় জীব দেহ ধারণ করেও মুক্ত। সে কর্ম করে, কিন্তু সেই কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করে। এই অর্পণের মাধ্যমেই সে বাত পিত্ত কফজনিত সকল ভ্রম ও ভোগ থেকে মুক্ত হয়ে নিজ আত্মার স্বরূপ বা ব্রহ্মত্বের উপলব্ধি লাভ করে। সার সংক্ষেপ, এই শ্লোকটি মানব জীবনকে এক গভীর সতর্ক বার্তা প্রদান করে।
জীবনের লক্ষ্য হওয়া উচিত দেহের দোষ এবং মনের ভ্রম থেকে মুক্ত হয়ে আত্মাকে উপলব্ধি করা। এই জগতের ভোগ কেবল দেহের সাময়িক ফল, আত্মার নয়। যিনি এই সত্যকে জীবনে গ্রহণ করেন এবং সকল কর্মকে ভগবানের সেবায় নিবেদন করেন, তিনি দেহ ও গৃহে বাস করেও চিরতরে মুক্ত ও অভয় লাভ করেন। এটাই হল পঞ্চম স্কন্ধের এই শ্লোকের চিরন্তন শিক্ষণ, যা সাধককে আসক্তিহীনভাবে জীবনযাপনের প্রেরণা যোগায়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।